বন্ধুরা, আজ 29শে মে বুধবার। হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন। তার কারণ আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ভিডিওটির সাথেই থাকুন, দেখতে থাকুন এবং জানুন যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। তো সোমবার কেটেছে রিমেলের প্রভাব, ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। তার জেরে গরম থেকে খানিক স্বস্তি মিললেও ফের বাড়তে চলেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 3 দিনে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে, বুধবার অর্থাৎ আজ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার দক্ষিণে বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেও সঙ্গে বইতে পারে ঝোড়ো বাতাস। এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে সামান্য বৃষ্টিপাত হতে পারে, তবে না হবার সম্ভাবনাটা বেশি থাকছে। এবং শুক্রবার অর্থাৎ 31শে মে দক্ষিণের 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে হতে পারে হালকা বৃষ্টি। এবং অন্যদিকে শনিবার 7ম তথা শেষ দফা লোকসভা ভোটের দিন এবং রবিবারের দক্ষিণের সব জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সাথে বইতে পারে ঝোড়ো বাতাসও। সোমবার অর্থাৎ 3রা জুন 24 পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ওই দিনই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণের প্রত্যেকটি জেলায়। বন্ধুরা, এই গেল সংক্ষিপ্ত আবহাওয়ার আপডেট। কারণ হঠাৎ করে কোন কোন জেলার আবহাওয়ার পরিবর্তন হয়ে বৃষ্টি আসবে, তো এইটা আপনাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। তো আজকে আপনার জেলার আবহাওয়া কেমন আছে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেটে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।